আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। এটা সকালের নাস্তা শেষ করে কি করলাম দেখুন। দুপুরের আয়োজন চলছে। আমার দুই যা মিলে এক একটা রান্না এক একজনে করছে। এই যে আমি আদা ব্লেন্ড করলাম। এরপর এক ফাঁকে দেখি যে আপনার বাচ্চারা কি করেছে, আমার বারান্দায় গিয়ে গাছ তুলে একদম মাটি টাটি ফেলে কি যে একটা ভয়ানক অবস্থা করে ফেলেছে। এদিক দিয়ে বউ চলে গিয়েছে, বুয়া কাজ করে শেষ করে চলে গিয়েছে। এখন এগুলা কি আর করা, আমার পরিষ্কার করতে হবে। বাচ্চা কাচ্চাদের জন্য গাছ বুনে রাখতে পারি না। এর আগে একটা মরিচ গাছ বোনা হয়েছিল, এতগুলো মরিচ ধরেছিল, 60-70টা হবে ছোট্ট একটা গাছে। তারপর ওটা তুলে ফেলেছিল, অনেক কষ্ট লেগেছিল। তো বাচ্চা কাচ্চারা অনেক দুষ্টুমি করে, ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু কষ্টও লাগে। কারণ এই গাছটা যদি ধরে বা গাছ জিনিসটা যদি মানে সুন্দর করে থাকে ভালো লাগে, কিন্তু তুলে ফেললে ওই জিনিসটা আসলে কষ্ট লাগে। কিন্তু ওরা তো আর বোঝে না, ওরা তো ছোটো বাচ্চা, ওদের দেখে রাখতে হয়। এই দেখুন গাছের জন্য আমি কলার খোসাগুলো কেটে সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবো, কিন্তু আমি এইভাবে রাখলে আমার বাচ্চারা আবার নষ্ট করে ফেলবে। সেই জন্য হটপটের মধ্যে ঢুকিয়ে রাখবে, এক হিসেবে দুইটা কাজ হবে। কারণ ওটাকে রাখলে তাড়াতাড়ি একদমই হয়ে যাবে, মানে ফাঙ্গাসের মতো পড়বে, তারপর আমি দিতে পারবো। এই তো দেখুন, তারপরে ওরা রান্নাবান্না করে ফেলেছে, আমি বাকিটুকু শেষ করে দিচ্ছি, ক্লিন করছি রান্নাঘর সব কিছু। এই তো সবাই মিলে থাকলে একটা সুবিধা আছে, সবাই মিলে একদম মিলে ঝিলে করলে কাজ কোনোভাবেই কাজ মনে হয় না। এরপরে এই দেখুন রান্নাবান্না আজকের আয়োজন, আজকে তেমন কিছু নাই। তো বাচ্চাদের জন্য মুরগি, আর আমার ছোটো দেবর মুরগি ছাড়া তো খাই না। আর আমাদের জন্য রুই মাছ, আজকে রুই মাছ রান্না করা হয়েছে। তো এই হলো দুপুরের আয়োজন। এরপরে আবার রান্না বান্না শেষ করে একদম নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়ার পালা। এরপরে হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর পালা। বাচ্চারা দেখেন কি করে, কি জিদ করে। আমার ছোটোটা খেতেই চায় না, একটু ঝাল লাগলে পানি নিয়ে বসে থাকে মুখের মধ্যে, অনেক টাইম লাগায়, 1 ঘন্টার উপরে লাগে। এরপরেও দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করি, এডিট করি, কত কিছু করি। যদি আপনারা লাইক বা কমেন্ট বা শেয়ার না করেন তাহলে কেমনে ভালো লাগে বলেন দেখি। এই দুই বাচ্চাটাকে নিয়ে আমি একসাথে খাওয়াচ্ছি, দুইটাকে শেষ করব, একসাথে নিয়ে বসছি, মাঝে মাঝে আবার লাইক কমেন্ট করছি আপনাদের সব কিছু। তো এইভাবেই আমার দিন চলে, আপনাদের মাঝে শেয়ার করি। এরপর বিকালের পালা, বিকালবেলা দেখুন আমার দেবর নিয়ে আসছে সিঙ্গারা সমোসা ছোটো ছোটো, অনেক মজা লাগে। আমার ঘরে বিকালবেলা হলে নাস্তা না হলে চলেই না। আমার দেবররা থাকে, সবাই থাকি আমরা মিলে ছিলে। বাচ্চা কাচ্চাদের জন্য আলাদা রকম খাবার, কিন্তু বড়দের এটা। তো কেমন হলো আজকের আমাদের ব্লগ ভিডিও অবশ্যই জানাবেন। আমরা কি করি সারাদিন সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।